An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, আজকে আপনাদের সামনে আমরা একটা Realme C55 সেট এনেছি। দেখুন, এটা একটা কাউন্টারের সেট। তো এটার প্রবলেম আছে এখন, তো আমরা দেখব কি প্রবলেম আছে। তো ফোনটার আগে সবার আগে আমরা ব্যাটারিটাকে কতটা চার্জ আছে সেটা আমরা একবার ভেরিফাই করে নিই। মিটার দেখে নেব ওখান থেকে। মিটার দেখা যাচ্ছে। আমরা একবার ভোল্টেজটা চেক করে নিচ্ছি। এখানে 4.1 ব্যাটারিতে ফুল ভোল্টেজ আছে। ব্যাটারিতে যা ভোল্টেজ আছে 80%-এর আপারই ভোল্টেজ আছে। আমরা এটাকে কানেক্ট করব। তো সবার আগে আমরা চার্জিং অ্যাম্পিয়ার মিটারে লাগিয়ে দেখব এর মধ্যে কী সিচুয়েশান আছে। দেখুন, চার্জিং অ্যাম্পিয়ার মিটারে 0.4 অ্যাম্পিয়ার 0.45 শো করছে, কিন্তু এখানে কোনো চার্জিংয়ে কোনো রিডিং নেই, কোনো রকম কোনো সিম্বল দিচ্ছে না ফোন। তো একবার চার্জিংয়ে লাগানো অবস্থায় আমরা পাওয়ার সুইচটা প্রেস করে দেখব কী কন্ডিশন আছে। দেখুন, ফোনের কিন্তু কোনো বুটিং নেই, না কোনো লাইট, না গ্রাফিক্স, কিচ্ছু। তো কমপ্লিট ফোনটা এখন ডেড রয়েছে, যেটা অ্যাম্পিয়ারও আপনার 0.45 অবধি নিচ্ছে। তো একবার আমরা ডিসি মেশিনে লাগিয়ে দেখব ডিসি মেশিন আমাদের কী দেখাচ্ছে রিডিং। তো ব্যাটারির পজিটিভ দেখে ডিসি মেশিনটা আমরা কানেক্ট করলাম। ডিসি মেশিনটা দেখো, আমরা এবার প্রায় পাওয়ার সুইচ প্রেস করছি। দেখুন, এটা 26, 20, 21 এরকম গিয়ে ভেরিফাই করছে। যখন আমি পাওয়ার কি রিলিজ করছি আবার 0 হয়ে যাচ্ছে। আরেকবার দেখুন, আরেকবার আমরা পাওয়ার সুইচ যখনই দাবাচ্ছি তখন 18, 21, 22-এ গিয়ে এরকম একটা ফ্র্যাকচুয়াল রিডিং নিচ্ছে, আর যখনই আমরা ছেড়ে দিচ্ছি তখন এটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো এরকম কন্ডিশনে অনেক ক্ষেত্রেই অনেক টেকনিশিয়ানরা যা সিপিইউ ফল্ট মনে করে বা সিপিইউ রিভলভ করে। তো আজকে আমরা দেখব এর মধ্যে কী ফল্ট আছে, আর স্টেপ বাই স্টেপই আমরা যাব। তো সবার আগে যেটা করতে হবে আমাদের, একবার মিটারের শর্টিংটা চেক করে নেব। আমরা একবার মিটারে শর্টিংটা চেক করে নেব। তো আমরা ব্যাটারি কানেক্টারে একবার এর জিআরটা চেক করে নেব। তো পজিটিভে আমরা দেখতে পাচ্ছি আছে 510। তো আমরা টপটা ঘুরিয়ে লাগিয়ে একবার দেখব কত রিডিং দিচ্ছে রিভার্স বায়াসে। ওয়েল, তো আমাদের ব্যাটারি কানেক্টারে যে রিডিং আছে এটা আমাদের ওকে রিডিং, এটাকে ধরা যায় আমাদের ওকে রিডিং। তো আমরা তো ব্যাটারি কানেক্টারে মেন ভিভ্যাট লাইন চেক করে নিলাম, কোনো রকম ভিভ্যাটে আমাদের শর্টিং নেই। তো এবার আমরা যাব হচ্ছে ভিপিএইচ লাইন। তো পাওয়ারের পাশেই ভিপিএইচের অনেকগুলো ক্যাপাসিটর লাগানো থাকে সিরিজে। আমাদের আছে 369। তো এখানে আমরা রিভার্স প্রেসার একবার দেখে নেব কত আছে। এখানেও ওয়েল, মানে আমাদের ভিপিএইচেও কোনো রকম শর্ট নেই, কিন্তু আমাদের যে রিডিং আপনারা দেখলেন ডিসি মেশিনে যেটা দেখালো পাওয়ার সাপ্লাইয়ে, তো এটা 18, 20, 21 এরকম গিয়ে ভেরিফাই করে গিয়ে সে পাওয়ারকে রিলিজ করলে 0 হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা করতে হবে মেন হচ্ছে আমাদের পাওয়ারের যে আউটপুট বা এলডিও সেকশান, পাওয়ার থেকে যত রকম ভোল্টেজ বেরোয়, পাওয়ার যেই সব ভোল্টেজ এলডিও সেকশানকে ডিস্ট্রিবিউট করে প্রতিটা সেকশানের জন্য। তো আমাদের কমপ্লিট এলডিও সেকশান প্রতিটা কম্পোনেন্ট আমাদেরকে আগে চেক করতে হবে যে আমাদের সেকেন্ডারি লাইনে কোনো রকম শর্টিং আছে কিনা। এরকম কন্ডিশান আপনাদের এরকম লো বুটিং যদি থাকে তো সেকেন্ডারি থেকেও এরকম প্রবলেম আসতে পারে। তো আমরা এখানে একবার দেখে নেব সবার আগে। তো এখানে আমরা কোনো কম্পোনেন্টকেই বাদ দেবো না, আমরা প্রথম থেকে শুরু করবো। দেখুন 530 ওকে। আমরা সমস্ত ক্যাপাসিটারগুলো একবার চেক করে নেব। 00, 531 ওকে, 582 ওকে, 770 ওকে, 722 ওকে, 768 ওকে, 627 ওকে,
গ্রাউন্ড এপাশে আপনার 322, ওকে 322, ঠিক আছে 322, ওকে 323, ওকে 00। দেখুন এখানে একটা ক্যাপাসিটারে আমরা দুদিকেই শর্টিং পাচ্ছি। দুদিকেই আমাদের শর্টিং দেখাচ্ছে, দুটো ক্যাপাসিটার এখানে আমরা দুদিকে শর্টিং পাচ্ছি। ওকে, কোনো ব্যাপার নেই, এটা আমরা দেখে রাখলাম। আমরা আর একবার দেখে নেবো এই পাশে কী কন্ডিশন আছে। 1135, ওকে ওকে। তো একবার আমরা বাক্স সেকশনটাও চেক করে নেবো, যতগুলো কয়েল লাগানো আছে পাওয়ারের। 516, ওকে 544, ওকে 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 পাশেও ওকে রিডিং, এটা ওকে রিডিং, ঠিক আছে ওকে ওকে। আমরা যা দেখলাম যে পাওয়ারের দুটো ক্যাপাসিটার আমাদের এখানে, যেটা আমাদের মিটারে শর্ট দেখালো। তো আমরা এবার বর্ণিতে চলে আসবো, দেখে নেবো যে এই ক্যাপাসিটার দুটো আমাদের শর্ট ছিল সেটা আমাদের কোন লাইনের সঙ্গে যুক্ত আছে। দেখতে পাচ্ছেন আমাদের C55 এস্টিমেটিক আমাদের হার্ডওয়্যার সলিউশন খোলা আছে, যার পাওয়ারের নাম্বার 6358W। তো আমরা এবার বিট ম্যাপটা ওপেন করে নেব। তো আমাদের এখানে যে দুটো ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যাপাসিটার, এই দুটো আমাদের শর্ট দেখাচ্ছিল, কিন্তু বিট ম্যাপে যেটা দেখাচ্ছে যে এখানে শর্ট থাকার কথা না, এখানে জিআর আসার কথা। তো আমরা দেখে নেবো এটা কোন লাইনের সঙ্গে যুক্ত আছে। স্টপ করো। তো দেখতেই পাচ্ছেন আমরা বিট ম্যাপ খুলে নিয়েছি। তো আমাদের এই বোর্ডে যে ক্যাপাসিটার দুটো শর্ট দেখাচ্ছিল, যেটা লোকেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যাপাসিটার আমাদের ফুল বিট দিচ্ছিল। তো এবার এখানে তো একটা এই লাইন ভেরিফাই করে দিয়েছে যে এখান থেকে কোথা থেকে যাচ্ছে। তো আমাদেরকে দেখতে হবে যে এটা কিসের লাইন আছে। এটা তো আমার দেখুন এখানে এই মডেলটা, এই মডেল হচ্ছে আপনার রিয়েলমি C55, এটাতে স্কেমেটিক নেই। তো বিট ম্যাপ থেকেও আমরা এটা ভেরিফাই করতে পারি এটা কী লাইন আছে। তো তার জন্য আমরা এখানে যাব শো প্যাড ইনফো। তবে দেখে নিই এখানে দেখুন, এটা VAUD 2.8 PMU, এটা 2.8 ভোল্টের লাইন আছে, যেটা আমাদের শর্ট দেখাচ্ছে, যেটা আমাদের শর্ট থাকার কথা না, এখানেও আমাদের জিআর আসার কথা। তো আগে আমরা এটা শর্ট ফাইন করেছি, তো আগে আমরা এটাকে ক্লিয়ার করব, তারপর দেখবো কী রেসপন্স দিচ্ছে এখন, তারপর আমরা আগে স্টেপ বাই স্টেপ যাবো। সবার আগে আমরা বোর্ডটাকে আলাদা করে নেব ডিসপ্লে থেকে। আমরা পিসিবি স্ট্যান্ডার বোর্ডটাকে এবার ভালো করে হোল্ড করে নিলাম। তো আমাদের সবার আগে দুটো ক্যাপকে আমরা সাইড করব, তারপর এখানে আমরা আবার জিআর চেক করব। তো সবার আগে আমরা এই দুটো ক্যাপকে তুলে নেবো এখান থেকে। দেখুন একটা ক্যাপাসিটরকে আমরা তুলে নিয়েছি। আমরা দুটো ক্যাপাসিটরকে তুলে নিয়েছি। আমরা আবার একটু বোর্ডটাকে একটু কুলিং করে নেব।
কারণ বোর্ড হিট থাকা অবস্থায় আমরা জিআর চেক করবো না, এতে আমাদের জিআরের যে সার্কুলেশন আছে এটা উল্টো পাল্টা দেখাতে পারে। সবার আগে আমরা যেটা করবো, বোর্ডটাকে তো বোর্ড আমাদের কুলিং হয়ে গেছে। তো এবার আমরা মিটারটাকে ডায়েট মোডে রাখবো। দেখে আমরা যেখানে আমরা শর্ট পাচ্ছিলাম ওখানে একবার চেক করব। এখানে এখন 492 জিআর দিচ্ছে, যেখানে আমাদের দুদিকেই শর্ট দেখাচ্ছে। ওইদিকে এখন 494, 92, 94 দেখাচ্ছে। আমরা দুটো ক্যাপই তুলে নিয়েছি, আমরা এবার এই ক্যাপগুলোর মধ্যে চেক করে নেবো। তোমরা এই ক্যাপটাকে, প্রথম ক্যাপটাকে চেক করে দিচ্ছি। প্রথম ক্যাপটা আমাদের ওকে আছে, দেখুন। এই সেকেন্ড ক্যাপ আমাদের এখানে পুরো কমপ্লিট রিড দিচ্ছে। তো আমাদের এই ছোটো ক্যাপাসিটারটাই শর্ট রয়েছিল, তো যেটা আমাদের শর্ট ছিল সেটাকে আমরা সাইড করে দেবো, আর যেটা আমাদের ক্যাপাসিটার শর্ট নেই ওটাকে আমরা জায়গাতে আবার মাউন্ট করে দেবো। তো এটা আপনাদের ধ্যান রাখতে হবে যে কোনো ক্যাপাসিটারকে আপনারা ভাঙার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন সেই জায়গাতে অ্যাভেলেবেল ক্যাপাসিটার থাকলে সেটাকে লাগিয়ে দেওয়া। তো যে ক্যাপাসিটারটা এখানে ছিল, এই ক্যাপাসিটারটা আমরা তুলে দিলাম, আর যেটা ছিল দুটো ক্যাপাসিটার আমরা আলাদা করেছিলাম আর একটাকে বসিয়ে দিলাম। আমরা বোর্ডটাকে আবার একটু কুলিং করে নেবো, তারপর দেখবো কী রেজাল্ট দিচ্ছে। প্রথমে যে আমরা রেটিং দেখেছিলাম যে আপনার 18, 21 এরকম ফ্যাকচুলেট করছিল ডিসি মেশিনে, অ্যাম্পিয়ার মিটারে আপনাদের 0.45 মতো নিচ্ছিল। তো ওটা বসানোর পরে একবার আমরা আবার জিআরটা নিয়ে নেবো কনফার্মেশনের জন্য। 468, 468 জিআর এখানে দিচ্ছে। আর যদি আমরা এখানে এই ক্যাপাসিটারটাকে একবার চেক করি, এই ক্যাপাসিটারটা আমরা তুললাম, দেখুন দেখুন এটা কিন্তু পুরো ফুল শর্ট দেখাচ্ছে। আমরা পিসিবিটাকে একবার বের করে নেব। প্রথম যে আমরা রিডিংটা আমরা ডিসি মেশিনে দেখেছিলাম, সবার আগে একবার চার্জার লাগিয়ে দেখে নেবো যে চার্জারের কি অ্যাম্পিয়ার শো করছে। এখন আমরা চার্জার ইনস্টল করলাম 0.56। দেখুন আমাদের কিন্তু রিয়েলমি লোগো চলে এসছে। দেখা যাক ফোনটা বুটিং নেয় কিনা। অ্যাম্পিয়ার ফুল শো করছে, দেখুন আমাদের ফোন সেকেন্ড লোগোতেও চলে এসছে। তো এই ক্ষেত্রে অনেকেই এই ডিসি রিডিং দেখে অনেকেই ভেরিফাই করে যে এটা সিপিইউ প্রবলেম আছে, সিপিইউ থেকে হয়তো এই ফলটা হয়। তো আগে থেকে সিপিইউকে টার্গেট করা বা কোনো আইসিকে টার্গেট করা আমাদের একেবারে উচিত নয়। সবার আমাদেরকে বেসিক চেকটা করতে হবে। তো এটা দেখতেই পাচ্ছেন এখানে কমপ্লিট আমাদের ফোন চালু হয়ে গেছে। এর ব্রাইটনেস খুবই কমানো আছে, এর পাসওয়ার্ড আমরা জানি না কী লেখা আছে, দেখা যাচ্ছে।